সূর্যোদয়ের দেশ জাপানে কমছে জনসংখ্যা। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে জন্মহার কমছিল দেশটিতে। এবার তা পৌঁছেছে রেকর্ড সর্বনিম্নে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত অর্থনৈতিক চাপ, অনিয়মিত কর্মসংস্থান, উচ্চশিক্ষা ব্যয় তথা যাপিত জীবন ব্যয়বহুল হয়ে যাওয়ায় বিয়ে ও সন্তান ধারণে নিরুৎসাহিত হচ্ছেন দেশটির তরুণীরা। বিশ্বের জনবহুল দেশগুলোর একটি জাপান, কিন্তু বেশ কয়েক বছর ধরে দেশটির জনসংখ্যার হার নিম্নমুখী। সম্প্রতি জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 2025 সালে দেশটিতে শিশু জন্মহার ছিল রেকর্ড সর্বনিম্ন। 29 মে প্রকাশিত 2025 সালের আদমশুমারির প্রাথমিক ফলাফল অনুযায়ী জাপানের বর্তমান জনসংখ্যা 12,49,524 জন, যা 2020 সালের তুলনায় প্রায় 31 লাখ কম। জন্মহার কমে যাওয়ায় বিশ্বের জনবহুল দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে 12তম অবস্থানে নেমে এসেছে জাপান। তবে দেশটিতে স্থানীয় জনসংখ্যা কমলেও বিদেশি বাসিন্দাদের সংখ্যা বেড়ে প্রায় 32,10,000-এ দাঁড়িয়েছে। জাপানের 47টি অঞ্চলের মধ্যে কেবল টোকিও ও ওকিনাওয়ায় জনসংখ্যা বেড়েছে, আর কমেছে বাকি 45টিতে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত অর্থনৈতিক চাপ, অনিয়মিত কর্মসংস্থান, উচ্চশিক্ষা ব্যয় এবং শহরের বাড়ির চড়া দাম দেশটিতে তরুণীদের বিয়ে ও সন্তান ধারণে নিরুৎসাহিত করছে। পাশাপাশি লিঙ্গ বৈষম্য ও কর্মক্ষেত্রের সংস্কৃতির কারণে সন্তান প্রতিপালনের প্রধান দায়িত্ব নারীর ওপরই বর্তাচ্ছে, যা নেতিবাচক প্রভাব ফেলছে জন্মহারে। এছাড়াও প্রতি বছর দেশটিতে মৃত্যুর তুলনায় ধারাবাহিকভাবে কমছে জন্মহার। এটিকেও জনসংখ্যা কমে যাওয়ার উল্লেখযোগ্য কারণ হিসেবেও দেখা হচ্ছে। ফলে জাপানের সমাজ দ্রুত প্রবীণ সমাজে পরিণত হচ্ছে। বর্তমানে মোট জনগোষ্ঠীর প্রায় 30% প্রবীণ, যা 2070 সাল নাগাদ 40% পৌঁছাতে পারে। উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপনের কারণে জাপানিদের গড় আয়ু বেড়ে 85 বছর হয়েছে, আর শতবর্ষী মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় 1 লাখে। জন্মহার রেকর্ড পরিমাণে কমে যাওয়াকে নীরব জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি তরুণদের আয় বৃদ্ধি এবং একাকী সন্তান লালন পালনকারীদের আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তাকাইচি সরকার দম্পতিদের ইতিমধ্যেই শিশু ভাতা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি নিতে উৎসাহিত করছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।